পাবনা জেলার সদরের রাঘবপুর নামক স্থানে অবস্থিত জোর বাংলা মন্দির বাংলাদেশের একটি অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন। কোনো শিলালিপি না থাকায় জোর বাংলা মন্দিরের নির্মাতা এবং নির্মাণকাল সম্পর্কে সঠিক তথ্য পাওয়া যায়নি। জনশ্রুতি আছে 18 শতকের মাঝামাঝি সময় বজ্রমোহন ক্রয়ী নামের মুর্শিদাবাদের নবাবের এক তহসিলদার এই জোর বাংলা মন্দিরটি নির্মাণ করেন। তো আজকে আমার এই প্রতিবেদনে জোর বাংলা মন্দিরের অজানা কিছু ইতিহাস এবং এখানে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে এখন শেয়ার করব। তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক। জোর বাংলা মন্দির পাবনার প্রাচীন স্থাপনা শিল্পের অন্যতম প্রধান ঐতিহাসিক নিদর্শন জোর বাংলা মন্দির। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে এমনকি দেশের বাইরে থেকে পাবনায় বেড়াতে আসা লোকজন একবার হলেও ঘুরে যায় জোর বাংলা মন্দিরটি। মন্দিরটি পৌর এলাকার 2 কিলোমিটার উত্তর পূর্বাভাসে কালাচাঁদপাড়া মহল্লায় অবস্থিত। মন্দিরের কারণে এই পাড়ায় আরেক নাম হয়েছে জোর বাংলা পাড়া। প্রায় 300 বছরের পুরনো মন্দিরটির দৈর্ঘ্য 16 হাত, প্রস্থ 14 হাত, উচ্চতা 12 হাত এবং প্রাচীরের বেড় 3 হাত। মন্দিরটিতে কোনো ছাদ নেই। দোতলা মন্দিরের 2 শেষ প্রান্তে উঁচু হয়ে একসঙ্গে মিশেছে। দেয়ালগুলো অত্যন্ত প্রশস্ত হলেও কামরাগুলো খুব ছোট ছোট। দোতলা বাংলার মতো হওয়ায় মন্দিরটির নাম হয়েছে জোর বাংলা। ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য লাল পোড়ামাটির ইট দিয়ে তৈরি মন্দিরটির প্রতিটি ইটের গায়ে অসংখ্য দেব দেবীর মূর্তি খোদাই করা আছে। 1897 খ্রিস্টাব্দে ভূমিকম্পে মন্দিরটি যথেষ্ট ক্ষতি সাধিত হয়। মন্দিরের সঙ্গে সংস্থাপিত কোনো শিলালিপি না থাকলেও স্থানীয়দের মতে মুর্শিদাবাদের নবাবের তহসিলদার বজ্রমোহন ক্রয়ী 18 শতকের মাঝামাঝি কোনো এক সময় মন্দিরটি নির্মাণ করেছিলেন। ইটের বেদির উপর নির্মিত মন্দিরের সামনে অংশে 3টি প্রবেশ পথ এবং পথের 2 পাশে 2টি বিশাল স্তম্ভ রয়েছে। এই প্রবেশ পথে একসময় মন্দিরের অন্যতম অংশের মতো টোড়াকাটার কারুকার্যপূর্ণ ছিল। জোর বাংলা মন্দিরের দেয়ালে নকশা এবং টোড়াকাটার কাজ দিনাজপুরের জেলায় অবস্থিত কান্তজিউ মন্দিরের সাথে সাদৃশ্যপূর্ণ। মন্দিরের পেছনের অংশে মন্দির থেকে বের হবার রাস্তা রয়েছে। বর্তমান বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তর পাবনা জোর বাংলা মন্দিরের তত্ত্বাবধানের দায়িত্ব পালন করছেন। কিভাবে যাবেন? জোর বাংলা মন্দিরটি পাবনা শহর থেকে মাত্র 2 কিলোমিটার দূরে রাঘবপুরে অবস্থিত। দেশের যে কোনো প্রান্ত থেকে পাবনা এসে 20 থেকে 25 টাকা রিক্সা ভাড়া করে জোর বাংলা মন্দিরে আসতে পারবেন। এছাড়া রাজধানীর ঢাকার গাবতলী টেকনিক্যাল মোড় থেকে পাবনা আসার বেশ কিছু বাস ছেড়ে যায়। এ সমস্ত পাবনাগামী নন এসি এবং এসি বাসের মনোভেদে জনপ্রতি ভাড়া 410 থেকে 700 টাকা নেবে। কোথায় থাকবেন? পাবনায় থাকার জন্য বেশ কিছু বিভিন্ন মানের এসি, নন এসি আবাসিক হোটেল পাবেন। প্রয়োজনে নিচের হোটেলগুলো যোগাযোগ করতে পারেন। সেই হোটেলগুলি হচ্ছে হোটেল প্রবাসী ইন্টারন্যাশনাল, হোটেল শিলটন, হোটেল পার্ক, প্রাইম গেস্ট হাউস, স্বাগতম হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট, ছায়ানীর হোটেল, মিডনাইট মুন চাইনিজ রেস্টুরেন্ট ইত্যাদি। কোথায় খাবেন? পাবনার আব্দুল হামিদ রোডে বেশ কিছু খাবার হোটেল রয়েছে। এর মধ্যে স্বাগতম হোটেল অ্যান্ড চাইনিজ রেস্টুরেন্ট, ছায়ানীর মিডনাইট টু মুন চাইনিজ অ্যান্ড রেস্টুরেন্ট উল্লেখযোগ্য। এই ছিল জোর বাংলা মন্দির সম্পর্কে অজানা এবং ইতিহাস সম্বলিত কিছু তথ্য এবং কিভাবে আসবেন, কোথায় খাবেন, কি করবেন সবকিছু সংক্ষিপ্ত আকারে আপনাদের সামনে শেয়ার করলাম। প্রিয় ভিউয়ার্স, আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এই ভিডিওটি। আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।